আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কুকিং হাউস বাই বিথি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে দারুণ মজাদার একটি সবজি রান্না। এই সবজি রান্নাটা খেতে খুবই টেস্টি হয়, খুবই হেলদি একটি রেসিপি, আর রান্না করাটাও খুবই সহজ। আমি যেভাবে এই সবজিটা রান্না করেছি এভাবে সবজি রান্না করলে খুবই মজাদার হয় খেতে। আর এই সবজিটা রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই দারুণ লাগে। প্রথমে প্যানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এখন এই পানির মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা এখন পানির সাথে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এখন প্রথমে এই পানির মধ্যে দিয়ে দেব আলু এবং গাজর। আমি এখানে নতুন আলু নিয়েছি আর নিয়েছি একটা গাজর, আর ছোট সাইজের 4টা আলু নিয়েছি। আলুগুলো একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এখন দিয়ে দেব পেঁপে এবং পটল। 2টা পটল নিয়েছি আর নিয়েছি কিছু পেঁপে। আমি সব সবজিটাই পরিমাণ মতো নিয়ে নিয়েছি যতটা রান্না করতে চাই। আর দিয়ে দেব ফুলকপি। সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই সবজিটা আমি সেদ্ধ করে নেব। আলতো করে একটু নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে সবজিটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা সেদ্ধ করে নিয়েছি। এখন উল্টাপাল্টা করে একবার নেড়ে দেব যেন সবজির সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা সেদ্ধ করে নিয়েছি। সবজির যে পানিটা আছে এই পানিটা আমি ফেলবো না, এই পানি সহই সবজিটা রেখে দেব। সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। ছোট 3 টুকরা দারুচিনি দিয়ে দেব। আর দিয়ে দেব একটা তেজপাতা। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব থেতো করা রসুন। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। ছোট সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নেব। এখানে কালো জিরার পরিবর্তে আস্ত জিরা অথবা 5 ফোড়ন ব্যবহার করা যাবে। আমি এখানে কালো জিরা দিয়েছি। সবজিতে কালো জিরা ফোড়ন দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। পেঁয়াজ রসুন আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায়। আমি এখানে 1 চা চামচের মতো আদা বাটা নিয়েছি। এখন আদাটা দিয়ে দেব। আদা ফ্রিজে ছিল, শক্ত হয়ে আছে। খুব সুন্দর করে এখন এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে আমি এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ করে, লবণ নিয়েছি স্বাদ মতো। মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। বিভিন্ন ধরনের সবজি মিলিয়ে এই রান্নাটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আর খুবই হেলদি একটি রেসিপি। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব বেগুন এবং টমেটো। আমি এখানে একটা আধা পাকা টমেটো নিয়েছি আর নিয়েছি একটা বেগুন। বেগুন টমেটো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। অল্প আঁচে আমি সুন্দর করে বেগুন টমেটো মশলার সাথে কষিয়ে নিয়েছি। বেগুন টমেটোটা নরম হয়ে গিয়েছে, সেদ্ধও হয়েছে ভালো মতো। এখন এর মধ্যে সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দেব। পানি সহই দিয়ে দিচ্ছি। একটু ভেজা ভেজা ঝোল থাকবে এই সবজিতে। খুব সুন্দর করে নেড়েচেড়ে মশলার সাথে মিলিয়ে নেব। এই সবজির তরকারিটা বিভিন্নভাবেই রান্না করা যায়, তবে আজকে আমি যেভাবে রান্না করলাম এভাবে রান্না করলে খুবই মজাদার হয় খেতে। আর এই সবজি রান্নাটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই দারুণ লাগে। সবজিটা আমি বেশ ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি, একদম মাখো মাখো হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার ভালোভাবে নেড়েচেড়ে ধনেপাতা মিলিয়ে নেব সবজির সাথে। এই সবজিটা একটু নরম মাখো মাখো হলে খেতে ভালো লাগে, একটু ঝোল ঝোল রাখা যায়। আমি এখানে খুব বেশি ঝোল রাখিনি, অল্প ভেজা ভেজা ঝোল রেখেছি। চুলার আঁচ একেবারে অল্প করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দেব। এতে করে সবজিটা অনেক মজে যাবে আর সবজিটা ভালোভাবে মজে গেলে খেতেও ভালো লাগবে। আমি 6-7 মিনিট দমে রেখে দিয়েছিলাম সবজিটা। সবজিটা একদম নরম মাখো মাখো হয়ে এসেছে।
সবজি রান্না পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে মিক্সড সবজি রান্না। এই মিক্সড সবজি রান্নাটা রুটি, পরোটা কিংবা সাদা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে। দারুণ লাগে খেতে। আশা করছি আমার আজকের সবজি রান্না আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।